まで一緒に乗ることができます。あらかじめ乗ってご合流やお待ち合わせできなくなります。ホテル様と一緒にお見にください। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আমি বিনিতা, স্বল্প বাসনা গল্পের নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম। তো ডিজনিল্যান্ডে 1, 2 করে দুটো পর্ব দিয়ে দিয়েছি। এটি হচ্ছে 3 নম্বর পর্ব আর এটাই শেষ পর্ব। তো ডিজনিল্যান্ডের যে ব্লগগুলো আপনারা দেখেছেন, তো আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা দেখেননি তারা প্লিজ একটা দেখে নেবেন, আশা করি ভালোই লাগবে। তো ডিজনিল্যান্ড যাদের স্বপ্ন তাদের কাছে তো খুবই ভালো লাগবে। আর যারা কোনো দিন যাননি বা যাওয়ার চেষ্টা করছেন তারাও এখান থেকে বুঝতে পারবে যে ডিজনিল্যান্ডে আদৌ কী আছে এবং কী টাইপের মানে ওখানে শো সব কিছু হয়। তো এখন আমরা নাইটের যে শোটা দেখব, সেই লাইটিংয়ের একটা শো হয়, সেই শোটা দেখার জন্য আমরা বসে পড়েছি অনেকক্ষণ আগে, প্রায় ঘন্টাখানেক আগে আমরা লাইন দিয়ে বসে পড়েছি। কোথাও এক ফোঁটা জায়গা ছিল না জানেন, খুঁজে খুঁজে একটা জায়গা পেয়েছি, সেখানে বসেছি। তবে পেছনে টোটাটা সামনে জায়গা পাইনি। তো শো তো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন দিনের শোগুলোতে যত না ভিড় ছিল, আমি জানি না রাতের শোতে 8 থেকে 4 গুণ ভিড় ছিল। মানে দিনে হয়তো সবাই বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করছিল, কিন্তু রাতের শো কেউ মিস করেনি, সবাই এসেছিল। তো যাই হোক, আমার তো দারুণ লেগেছে, রাতের শোটা অসাধারণ। তবে এই রাতের শোয়ের জন্যই আমরা অপেক্ষা করছিলাম। দিনের একটা আমরা মোটামুটি ছোট ধরনের একটা শো দেখেছিলাম, কিন্তু এই রাতের শোটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম যে কখনই রাতের শোটা হবে। তো যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে এই ডিজনিল্যান্ড সম্পর্কে আমি কিছু আজকে তথ্য দেবো আপনাদেরকে। যেটা হচ্ছে ডিজনিল্যান্ডে যে আমরা আসলাম, কতদিন আগে টিকিট বুক করতে হয়েছিল এবং কত টাকা টিকিট লেগেছে, এই সমস্ত আজকে আপনাদেরকে ইনফরমেশনগুলো দেব। তার আগে চলুন একটু আপনাদের সঙ্গে আমিও দেখি, এনজয় করি। এই ইলেকট্রিক প্যারেডটা প্রায় ঘন্টাখানেক ধরে হয়, আর এই ইলেকট্রিক প্যারেডটাই হচ্ছে রাতের সবথেকে সুন্দরতম শো। তবে রাত্রি 9টা অবধি ডিজনিল্যান্ড খোলা থাকে। তো ডিজনিল্যান্ডের আরও একটা ব্যাপার হচ্ছে, আপনি রাতেও অনেকগুলো মানে অ্যাক্টিভিটি করতে পারেন ভেতরের, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক বড় বড় লম্বা লম্বা লাইন থাকে। তো প্রথমেই আমরা সন্ধ্যের দিকে একটা লাইনে দাঁড়িয়েছিলাম, সেটার ওয়েটিং ছিল প্রায় 2.5 ঘন্টা। আর সেই জায়গায় ওয়েটিংটা কিছু একটা ওদের ক্লিনিংয়ের জন্য আরও 3 ঘন্টাতে গিয়ে দাঁড়ায়। তো সেখানেও আমাদের অনেকটা সময় লস হয়েছে। তো এবার আসি টিকিটের কথায়। আমরা ডিজনিল্যান্ডের টিকিটটা কেটেছিলাম প্রায় 20 দিন আগে। আর ডিজনিল্যান্ডের টিকিট দিনের দিন কাটা, যেদিন আপনি যাবেন সেই দিনও আপনি টিকিট কাটতে পারেন যদি টিকিট অ্যাভেলেবেল থাকে। আর আপনারা যদি চান তাহলে ডিজনিল্যান্ডের ভেতরে ঢুকেও টিকিট কাটতে পারেন যদি টিকিট থাকে। বেশিরভাগ টাইমে টিকিট থাকে না। আর আপনি যদি উইকডেগুলোতে যান তাহলে কি হয়, টিকিটের দামটা ওই 500 থেকে 700 টাকা কম হয়। আর যদি আপনি উইকেন্ডে যান সেই টিকিটের দাম আপনার 10,000 টাকা থেকে 12,000 টাকা 14,000 টাকাও হতে পারে। তবে সামার টাইমে আরও বেশি হয়, প্রায় 15,000 17,000 টাকাও পার পার্সন টিকিটের দাম হয়। তবে আমরা এবার টিকিটের দামটা পেয়েছিলাম, যেমন আমরা যেদিন যাই সেটা ছিল শুক্রবার। তো শুক্রবার নাগাদ টিকিটের দামটা ছিল প্রায় 9,700 ইয়েন মতো। তো আমরা ওই 300 ইয়েন কি 400 ইয়েন আমরা পার টিকিটে কম পেয়েছিলাম। আর যদি সেইটাই আমরা শনিবার নাগাদ নিচ্ছিলাম, সেটাই আমরা পাচ্ছিলাম 11,000 ইয়েনে। যদিও সেই সময়টা একটু ঠান্ডা কেবল কম পড়ছিল, তো সেই জন্য আমরা টিকিটে মোটামুটি কম দামে পেয়েছি, কিন্তু এর থেকে কম দামের টিকিট হয় না। তো টিকিট সংক্রান্ত তো বললাম। তার থেকেও একটা বড় কথা বলি, সেটা হচ্ছে ডিজনিল্যান্ডে ঢোকার সময় আপনার ব্যাগ চেক হবে। আপনি এমন কোনো জিনিস আনবেন না যেটা আপনার ব্যাগটাকে ভেতরে ঢুকতে দেবে না এবং ব্যাগটা সিজ করে দেবে। মনে করুন চাকু, ছুরি জাতীয় কিছু, লাইটার, এই টাইপের কিছু আনলে আপনার ব্যাগ নিয়ে ভেতরে ঢুকতে দেবে না।
আরেকটা কথা সেটা হচ্ছে ডিজনিল্যান্ডের ভেতরে আপনারা যদি মনে করেন খাবার খাবেন বা কোনো রেস্টুরেন্টে খাবেন, তো সেই জিনিসগুলো না আগে থেকে যদি অনলাইনে বুক করে যান তাহলে আপনাকে লম্বা লাইনে দাঁড়াতে হয় না, এবং আপনার ওই লম্বা লাইনটা অনেকটা কমে আসে। অন্য অ্যাক্টিভিটি বা অন্য কিছু রাইডের জন্য আপনার সেই লাইনটা লাইনটা আপনি দিতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি ওই খাবার লাইনেই দাঁড়ান তাহলে খাবার লাইনে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় চলে যায়। তো এই তো বললাম ডিজনিল্যান্ডের কিছু তথ্য। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ডিজনিল্যান্ড সত্যি কথা বলতে আমার একটা স্বপ্নের জায়গা ছিল। আমার মনে হয় আমরা যারা ওই এখন যাদের বয়স 25-26 তারা যখন ঠিক শৈশবে ছিল সেই সময় তাদের না সবারই মনে হয় স্বপ্ন থাকে যে একবার সিনেমা বা একবার এই কার্টুনের যে চরিত্র সেগুলোর সঙ্গে যেতে পারি যদি কখনো ভাবি। তো আমরা তো সবাই আমি বেসিক্যালি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। তো সেই জায়গায় আমি কখনো ভাবতে পারিনি যে আমি ডিজনিল্যান্ডে যাব। তো কিন্তু সত্যি বলছি আমার গিয়ে না একটা স্বপ্ন পূরণের মতো। আমার বেশি স্বপ্ন খুব একটা নেই, কিন্তু তার মধ্যে একটা স্বপ্ন ছিল ডিজনিল্যান্ড, যেটা জাপানে গিয়ে আমি পূরণ করেছি। আর সত্যি কথা বলতে জাপানে যাবার পরে না স্বপ্ন বলতে ওই একটা ব্যাপারই ছিল যে কখনো একবার ডিজনিল্যান্ডে যাব, তো সেইটা পূরণ করে ফেলেছি। আর ডিজনিল্যান্ড সম্পর্কে আমার সত্যি তেমন কোনো বক্তব্য নেই যে হ্যাঁ ডিজনিল্যান্ড এই সেই। তবে এটা সত্যি শৈশবে যারা স্বপ্ন দেখে সত্যি স্বপ্নটা ওখানে বাস্তবায়িত। হ্যাঁ, ওইটা ডিজনিল্যান্ড আমি মনে মনে যে কল্পনাগুলো করেছিলাম, মনে মনে যে ছবিগুলো এঁকেছিলাম ডিজনিল্যান্ড সম্পর্কে, সেই সমস্ত কিছু ওখানে আছে, তার থেকেও বেশি কিছু আছে আমি গিয়ে দেখেছি। তো বাচ্চাদের জন্য তো খুবই একটা সুন্দর জায়গা। তবে আমাদের মতন যারা ডিজনিল্যান্ডের ভীষণ ভক্ত এবং ডিজনির ভীষণ ভক্ত, তো তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা। আমি মনে করি ওই 10,000 টাকা জীবনে আমি দিয়েছি, কিন্তু আমি সুন্দর সময়গুলো কাটিয়েছি। এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে লাইটের শোগুলো, এগুলোর কোনো তুলনা হয় না। আমি স্বপ্নে কল্পনাও ভাবিনি কখনো। যাই হোক, আমার কাছে সত্যিই খুব সুন্দর একটা দিন কাটিয়েছি, সুন্দর সময় কাটিয়েছি। এবং আমরা যাদের সঙ্গে গেছিলাম তাদের কথা বলি, আপনারা হয়তো 2-3টে ব্লগে দেখেছেন। তারা হচ্ছে আমার জাপানিজ বন্ধু। আমার হচ্ছে খুব কাছের জাপানে যদি কেউ থাকে তো তারা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে। সব কিছুতে হেল্প করে, A to Z, হেলথ থেকে শুরু করে আমার ডক্টর দেখানো, আমি কোথাও ঘুরতে গেলে তাদের কাছে সাজেশন নেই, এভরিথিং তারা আমার হেল্প করে। তো তারা আমার ওয়েল উইশার, আমার ফ্রেন্ড, সব কিছু বলা যেতে পারে। তো আমি এত সুন্দর একজন বন্ধু পাবো, আমি তার ভাষা জানতাম না, তার কিছু জানতাম না, কিন্তু তারা যে আমাকে এত ভালোভাবে আমাকে গ্রহণ করবে, আমার সঙ্গে এত ভালো বন্ধুত্ব রাখবে, এটা আমি কখনো আশা করিনি, কিন্তু সত্যিই পেয়েছি। জাপানে অনেক বন্ধু আছে যারা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছে, যে আমার কাছে কিছু পাওয়ার নেই কিন্তু আমাকে সত্যিই ভালোবেসে অনেক হেল্প করেছে। তো বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। সত্যি কথা বলতে আমি ভীষণ কথা বলতে এক্সাইটেড হয়ে যাই এবং ভীষণ ইমোশনালও হয়ে যাই মাঝে মাঝে। তো আমার মনে হয় ডিজনিল্যান্ডের ব্লগগুলো আপনাদের খুব ভালো লেগেছে, আর এই ব্লগটাও আপনাদের খুব খুব ভালো লাগবে। লাইটের শোগুলো অসাধারণ, আপনারা তো দেখছেনই, সঙ্গে আমার তো খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে কেউ যদি এই ব্লগগুলো অতটাও না দেখে, কিন্তু আমি না আমার যখন কখনো মনে পড়বে দেখার জন্য, তো সেই কারণেই আমি ইউটিউবে রেখে দিলাম যে আমারও যদি কখনো ইচ্ছে হয় একবার দেখবো যে আমি এখানে গেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই চ্যানেলটা যেহেতু নতুন বলা যেতে পারে 2 বছরের, কিন্তু আমি সেভাবে সাপোর্ট পাই না। যদি আপনাদের আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটু সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগবে। তো আজকে মতো এই পর্যন্তই। আশা রাখি আবার নতুন একটা ব্লগের সঙ্গে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।